Hello everyone, Assalamu alaikum. You are watching Civil and Travels edition. আপনি যদি সিভিল ইঞ্জিনিয়ার হয়ে থাকেন এবং ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরিতে অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার অথবা মেইনটেনেন্স সাইডে চাকরি করতে ইচ্ছুক, অথবা আপনি সদ্য গ্রাজুয়েশন কমপ্লিট করে ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরিতে আপনার কেরিয়ার বিল্ড আপ করতে যাচ্ছেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক বেশি সহায়ক। আমি বাসার সিভিল অ্যান্ড ট্রাভেলস পক্ষ থেকে সবাইকে স্বাগতম। চলুন আর দেরি না করে আমরা ভিডিওটার মূল পর্বে চলে যাই। লেটস স্টার্ট। ভিউয়ার্স, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরিতে আমাদের পেন্টিংয়ের কাজ কিন্তু অনেক বেশি হয়ে থাকে। তো আপনি ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরিতে কি ধরনের পেন্টিং করে থাকবেন এবং এর জন্য আমরা কি ধরনের থিনার অথবা এজেন্ট ব্যবহার করে থাকি সে সম্পর্কে আমরা এর আগে একটি ভিডিও করেছি, যেটা অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার অথবা ইন্ডাস্ট্রিয়াল জব ফ্যাসিলিটির পার্ট 1-এ আপনি পাবেন। আজকে আমরা আলোচনা করব ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরিতে আমরা মেইনটেনেন্স কি ধরনের কাজ করে থাকব, আইস মার্কিং কাজটা কি, এবং জতুন পেইন্টস এবং এনামেল পেইন্ট সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানার চেষ্টা করব। ডিয়ার ভিউয়ার্স, আমরা সাধারণত আমাদের ইঞ্জিনিয়ারিং প্রফেশনটাকে আমরা মেইনটেনেন্স এবং প্রজেক্ট দুইভাবে ভাগ করতে পারি অ্যাজ এ ইন্ডাস্ট্রিয়াল জব। তো ইন্ডাস্ট্রিয়াল জবে আমরা এনামেল পেইন্টসের দ্বারা আসলে কি ধরনের কাজ করে থাকি? আমাদের ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরিতে সাধারণত অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার আপনি ইন্ডিভিজুয়াল কাজ করতে পারবেন না, যার কারণে আপনার মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল টিমের সাথে আপনার কিন্তু অ্যাজ এ ফ্রেন্ডলি অথবা অ্যাজ এ টিম হিসাবে কাজ করতে হবে। তো মেকানিক্যাল ওর সাথে আপনার কিন্তু অতপ্রতভাবে কাজ করতে হবে। যেমন কোনো প্রজেক্টের টেবিল, স্ট্যান্ড অথবা ফ্রেম তৈরি করলে আপনাকে কি করতে হবে, ওই সেই ফ্রেমগুলোকে রেড অক্সাইড অথবা এনামেল পেইন্ট অ্যাপ্লাই করে তারপরে যে মডিফিকেশন কাজগুলো থাকে সেগুলো করতে হয়। এছাড়া আপনি এনামেল পেইন্ট সাধারণত আপনাদের রোদ, বৃষ্টি অথবা স্ট্রাকচারাল কাঠামোটাকে স্ট্রং করার জন্য আপনাকে রেগুলার কিন্তু এনামেল পেইন্ট অ্যাপ্লাই করতে হবে বিম এবং কলাম সাইডে। তাছাড়া আপনি যে ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরিতে জয়েন করবেন সেখানে আউটসাইড সেফটি লবি অথবা সেফটি স্ট্যান্ড যেগুলো রয়েছে সেগুলো সাধারণত এনামেল পেইন্টস ব্যবহার করে থাকি, এবং সেক্ষেত্রে বিভিন্ন ফ্যাক্টরি বিভিন্ন কালার কোড ইউজ করে থাকে। কিন্তু অ্যাজ পার দ্য স্ট্যান্ডার্ড আপনি যখন জেনারেটর অথবা বয়লার অথবা গ্যাস পাইপলাইন পেইন্ট করতে যাবেন, সেটা বাংলাদেশেও অথবা পুরো ওয়ার্ল্ড ওয়াইজ কিছু গ্লোবাল কালার কোড ইউজ করা হয়। আপনি যদি সে সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, অথবা এটা নিয়ে আমি সামনে আরো বিস্তারিত কোনো ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। ডিয়ার ভিউয়ার্স, আপনারা অলরেডি কিছু পিকচার সামনে দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছিল এনামেল পেইন্টসের এবং রোড মার্কিং এর। এনামেল পেইন্টসটা আমরা বিভিন্ন কালার পেয়ে থাকি, যেমন ব্ল্যাক, লাইট ব্লু, ক্রিম কালার, সিগন্যাল রেড, ইয়েলো, হোয়াইট, সবগুলো নিয়ে সাধারণত এনামেল পেইন্টস। এই এনামেল পেইন্টসগুলো আপনার জায়গা বিশেষে এবং ক্ষেত্র বিশেষে পরিবর্তন হতে পারে, কিন্তু আপনার এই এনামেল পেইন্টটা আপনি সাধারণত ফার্নিচার থেকে শুরু করে ফেব্রিকেশন ওয়ার্ক সবগুলাতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এবং এটার মিক্সিং রেশিও সাধারণত 1 গ্যালন সমান সমান হলো 4.2 লিটার এনামেল পেইন্টস, এবং 1 গ্যালন থিনারও সাধারণত 4.2 লিটার T6 অথবা T7 যে থিনারটা আপনি ব্যবহার করে থাকেন। এর মিক্সিং রেশিওটা হচ্ছে হলো, অনেকে জানতে চায় আমাকে বলতে পারে না, যেটা হচ্ছে হলো আপনি যদি 1 গ্যালন এনামেল পেইন্ট ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনি হাফ গ্যালন T6 অথবা T7 থিনার ইউজ করবেন, সেটা ক্ষেত্র বিশেষে। যেমন ইন্ডাস্ট্রিয়াল রোড মার্কিং বা আইলস মার্কিং এর ক্ষেত্রে আপনি যদি 1 গ্যালন ইন্ডাস্ট্রিয়াল এনামেল রোড মার্কিং ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে হাফ গ্যালন T7 থিনার ইউজ করতে হবে। আপনি যদি এখানে T6 ইউজ করেন সেক্ষেত্রে আপনার ড্রাই হতে অনেক সময় লাগবে, যেটা ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরিতে খুব বেশি এফেক্টিভ, যেমন প্রোডাকশন থাকে অথবা অন্যান্য কাজ থাকে, যার কারণে আপনি ওটা কিউরিং টাইমটা অনেক শর্ট লাগে। এবং আপনি এর এস্টিমেট কিভাবে করবেন সে সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা দেখব ইন্ডাস্ট্রিয়াল পেইন্টসের সামথিং কিছু ওয়ার্ক ডকুমেন্টস যেগুলো আপনি এনামেল পেইন্টস আপনি এবং T7 থিনার ইউজ করে দেখতে পারবেন। আসলে এই ফ্যাক্টরি রিলেটেড কাজগুলোতে সাধারণত অনেক রেস্ট্রিক্টেড থাকে, যার কারণে প্র্যাকটিক্যাল পিকচার আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হয় না। তবে আপনাদের একটা ডেমো আমি পিকচারের মাধ্যমে দিয়ে দিচ্ছি, আশা করি আপনারা বুঝতে পারছেন।
জতুন পেইন্টস এটা বর্তমান যুগে বাংলাদেশ বলেন এবং দেশের বাইরেও খুব সাড়া জাগানো একটা পেইন্টস। এই জতুন পেইন্ট সাধারণত আমরা আমাদের বাসাবাড়ি থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরিতে বিভিন্ন ডিউরেবিলিটি এবং বিভিন্ন গ্লোসি পারপসে আমরা বেশি ব্যবহার করে থাকি, যেটা আমাদের দেশে সাধারণত ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরিতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয়? এরা সাধারণত অনেক দ্রুত শুকায় যায় এবং আপনি ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরিতে যদি কোথাও কোনো ওয়াল অথবা যেখানে আপনি অ্যাপ্লাই করেছেন সেটা সহজে আপনি দাগটা তুলে ফেলতে পারবেন এবং এটা সহজে যে জায়গায় অ্যাপ্লাই করা হয় সে জায়গায় ডিউরেবিলিটি অ্যাট লিস্ট 12 to 16 মান্থস এটার ডিউরেবিলিটি থাকে, যেটা এনামেল নর্মাল এলামেন্ট পেইন্টে সাধারণত 8 থেকে 10 মাস সর্বোচ্চ পাওয়া যায়। তাছাড়া এই পেইন্টে সাধারণত ইউভি রেসিস্ট্যান্স মানে রোদ এবং বৃষ্টি যেটাই থাকুক না কেন সেটার ডিউরেবিলিটিতে অনেক বেশি এবং এটার গ্লোসি বা ফিনিশিংটা অনেক বেশি সুপার, যেটা অন্যান্য পেইন্টের তুলনায়। আপনাদের সাথে আমি কিছু পিকচার শেয়ার করেছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কেন ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরিতে জতুন পেইন্টসটা প্রেফার করে থাকি। এটা জতুন পেইন্ট সাধারণত সব জায়গায় না, যেখানে আসলে ক্লায়েন্টরা অথবা ভিজিটররা মিটিং করে অথবা ইন্টেরিয়র ডিজাইনকে আপনারা আকর্ষণীয় করতে যাচ্ছেন, সেখানে আপনারা জতুন পেইন্টসটা ব্যবহার করতে পারেন। তো আপনারা এই জতুন পেইন্টসটা কিভাবে ব্যবহার করবেন অথবা এটার মিক্সিং রেশিওটা কি, এটা যদি আপনারা জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সামনের ভিডিওতে আমরা এপক্সি নিয়ে আলোচনা করব। তা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আশা করি আপনাদের সাথে নতুন কোনো আবার ভিডিওতে দেখা হবে। টিল দেন এভরিওয়ান হ্যাপি। আসসালামু আলাইকুম।